নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, উল কাটা দিয়ে একটা নতুন আরেকটা ডিজাইন, খুবই একটা সুন্দর ডিজাইন। ডিজাইনটা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না। দেখো, ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা তুমি সোয়েটার, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, লেডিস জেন্টস দুটোতেই দিতে পারো। টুপিতে, শল, যে কোনো প্রজেক্টে, অল প্রজেক্টে এই ডিজাইনটা যাবে। এই ডিজাইনটার জন্য তোমরা বর্ডারের ওপরেও এই ডিজাইনটা করতে পারো, বর্ডার ছাড়াও ডিজাইনটা করতে পারো। ডিজাইনটা আমাদের 8টা ঘরের ডিজাইন, 8টা করে ঘর আমাদের যোগ করতে থাকতে হবে, আর দুটো ঘর এক্সট্রা নেব। তো সেই হিসাবে আমি এখানটাতে 27টা ঘর নিয়েছি। 27টা ঘর দিয়ে এখন ডিজাইন শুরু করব। তো আমি এখানে আর বর্ডার করছি না, প্রথমেই আমি ডিজাইন শুরু করছি। ফার্স্ট র আমাদের ডিজাইনে শুরু করলাম। প্রথম ঘরটা আমি উল্টো বুনিয়ে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটাকে আমি সোজা বুনিয়ে নেব। সোজা বুনিয়ে নিলাম। তারপরে এই দুটো ঘরকে আমি একসঙ্গে বুনিয়ে নেব সোজা করে। দেখো, সামনের দিকে লুপগুলোতে কাটা নিয়ে যাব, একটু ঢিল করে নিলাম। সামনের দিকের এই দেখো, সামনের দিকে লুপটাতে কাটা নিয়ে গিয়ে আমি সোজাভাবে বুনিয়ে নেব। দুটোকে একটা করে নিলাম। দিয়ে এবার সামনে সুতো রাখবো। সামনে সুতো রেখে এই সুতোটাকে এভাবে পেঁচিয়ে নেব, কাটার সঙ্গে পেঁচিয়ে নিয়ে এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে তারপরের ঘরটাকে, এই একটা ঘরে আমি 3টে ঘর করে নেব। দেখো, পেছনের দিকে সুতো রেখে এভাবে একবার সোজা বুনিয়ে নিলাম, সামনের দিকে সুতো এনে আর একবার সেম ঘরেই আর একবার সোজা বুনিয়ে নেব। দেখো, আমার একটা ঘরে 3টে ঘর হয়ে গেল। এবার সামনের দিকে সুতো আনবো। সামনের দিকে সুতো এনে পরের ঘরটা উল্টো, তারপরে সামনের দিকে সুতো থাকবে। এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব সোজা করে পেছনের লুপটাতে। দেখো, পেছনের লুপে এই দুটো ঘরের ভেতর দিয়ে কাটা নিয়ে গিয়ে আমি সোজাভাবে বুনিয়ে নেব সামনের দিকে সুতো রেখে। দেখো, এখানে ঘর কমে গেল, সেই জন্য সামনের দিকে সুতো রেখে এখানে ঘর বাড়িয়ে দিলাম। দিয়ে তার পেছনের দিকে সুতো থাকবে, তারপরের ঘরটা আমি সোজা বুনিয়ে নেব। তারপরের ঘরটায় এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। এই সামনের দিকে কাটা নিয়ে গিয়ে প্রথমে রটা একটু সমস্যা হবে, তারপরে ঘরগুলো একটু ঢিল হয়ে যাবে। প্রথম ঘরগুলো একটু টাইট থাকে। দুটোকে একসঙ্গে বুনিয়ে নিলাম, একটা করে নিলাম। এবার সামনের দিকে সুতো আনবো, সুতোটাকে কাটায় পেঁচিয়ে নেবো, তারপরের ঘরটাকে আমরা উল্টো বুনিয়ে নেব। তারপর পেছনের দিকে সুতো রাখবো। একটা ঘরকে আমি 3টে করে নেব। একটা ঘরকে 3টে করব। একবার সোজা করে বুনিয়ে নিলাম, আবার সামনের দিকে সুতো রেখে সেম ঘরটাতে আর একবার আমরা সোজা করে বুনিয়ে নেব। একটা ঘরকে 3টে করে নিলাম। সামনের দিকে সুতো আনবো, পরের ঘরটা উল্টো, সুতো সামনেই থাকবে। এই দুটো ঘরকে একসঙ্গে দুটোকে একটা করে নেব। সামনের দিকে সুতো রেখে পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে সোজা করে বুনিয়ে নেব। পেছনেই সুতো থাকবে, তারপরের ঘরটা সোজা, পেছনেই সুতো থাকবে, তারপরে দুটো ঘরকে একটা করে নেব। পেছনের লুপের দুটো ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে এইভাবে দুটোকে একটা করে নেব। দুটোকে একটা করে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে সুতোটাকে এভাবে পেঁচিয়ে দেবো কাটাতে। এই ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। পেছনে সুতো নিয়ে গিয়ে এই ঘরটা আমরা একটা ঘরকে 3টে ঘর বানিয়ে নেব। একবার বুনালাম, তারপর সামনের দিকে সুতো এনে সেম লুপে আর একবার বুনিয়ে নিলাম। দেখো, 3টে করে নিলাম। সামনের দিকে সুতো এনে পরের ঘরটা উল্টো, পেছনে সামনেই সুতোটা থাকবে। এই দুটো ঘরকে আমরা একসঙ্গে সোজা করে বুনিয়ে নেব। পেছনের লুপটাতে সামনের দিকে সুতো রেখে পেছনের লুপে আমরা সোজা করে দুটো ঘরকে একটা বানিয়ে নেব।
হয়ে গেল। এবার পেছনেই সুতো থাকবে, তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব, তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব। আমাদের ফার্স্ট র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড রয়ে প্রথম ঘরটা স্লিপ করব। প্রথম ঘরটা স্লিপ করার পর তারপরের ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব, এই উল্টো বুনিয়ে নেব, তারপরের ঘরটা উল্টো বুনিয়ে নেব। এখানে প্রথম ঘরটা ধরলে এখানে 3টে ঘর আমরা উল্টো বুনিয়ে নিলাম। তারপরে দেখো যে ঘরগুলো এই যে বাড়িয়েছিলাম এই ঘরটা আমি সোজা বুনিয়ে নেব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে সোজা, তারপরেরটা আমরা সোজা বুনাবো। আমরা 2টো ঘর সোজা বুনলাম, তারপর আবার সামনের দিকে সুতো এনে দেখো ফার্স্ট রয় যেখানে আমি একটা ঘরে 3টে ঘর বানিয়েছিলাম সেই ঘরগুলো আমরা উল্টো বুনবো। একটা উল্টো বুনালাম, 2টো, এই 3টে উল্টো বুনানোর পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 2টো ঘর সোজা, দুটো ঘর সোজা বুনানোর পর আবার সামনের দিকে সুতো এনে 3টে ঘর উল্টো, আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 2টো ঘর সোজা, আবার সামনের দিকে সুতো এনে 3টে ঘর উল্টো। এভাবে 3টে ঘর উল্টো 2টো ঘর সোজা করে নেব সেকেন্ড র। শেষে আমাদের 3টে ঘর উল্টো। দেখো শুরুটাও আমরা সেকেন্ড র শুরুটাও করেছিলাম 3টে ঘর উল্টো দিয়ে, শেষটাও করলাম 3টে ঘর উল্টো দিয়ে। এবার আমার থার্ড রয়ে সেকেন্ড রয়ে যেগুলো ঘর আমরা সোজা বুনিয়েছিলাম সেগুলো থার্ড রয়ে এসে উল্টো বুনবো, আর যেগুলো ঘর উল্টো বুনিয়েছিলাম সেকেন্ড রয়ে সেগুলো থার্ড রয়ে এসে সোজা বুনবো। তাহলে আমি 3টে ঘর উল্টো বুনিয়েছিলাম প্রথমে, এখন আমরা 3টে ঘর সোজা বুনবো। প্রথম ঘরটা স্লিপ করব, স্লিপ করার পর তারপরের ঘরটাও সোজা বুনবো, তারপরের ঘরটাও সোজা বুনবো। চেন স্টিচ ধরে এখানে 3টে ঘর সোজা বুনানো হয়ে গেল। তারপরে আমরা 2টো ঘর উল্টো, তারপরে 3টে ঘর সোজা, 2টো ঘর উল্টো, 3টে ঘর সোজা, 2টো ঘর উল্টো। এইভাবে আমি থার্ড র কমপ্লিট করে নেব। থার্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমার ফোর্থ রয়ে সেকেন্ড রয়ের মতনই আমরা এখানে 3টে ঘর, প্রথম ঘরটা স্লিপ করব, তারপরের ঘরটাকে উল্টো, তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নিলাম। তারপরে আমি দেখো 2টো ঘর সোজা বুনবো, তারপরে 3টে ঘর উল্টো, যেগুলো আগের রয়ে আমরা যেগুলো ঘর উল্টো বুনিয়েছিলাম সেগুলো পরের রয়ে ফোর্থ রয়ে এসে সেগুলোকে সোজা বুনবো, আর যেগুলো সোজা বুনিয়েছিলাম সেগুলো উল্টো বুনবো। এভাবে আমি ফোর্থ র কমপ্লিট করব। দেখো 3টে ঘর উল্টো, 2টো ঘর সোজা, 3টে ঘর উল্টো, 2টো ঘর সোজা। এভাবে আমি ফোর্থ রটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমার ফোর্থ র কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ফিফথ রয়ে প্রথম ঘরটা স্লিপ করব, তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব, তারপরের ঘরে আমরা সামনের দিকে সুতো এনে এই 2টো ঘরকে আমরা একসঙ্গে বুনিয়ে নেব। এইখানে সামনের দিকে সুতো রেখে এখানে আমরা ঘর বাড়াবো। দেখো লুপটাকে আমি ঘুরিয়ে নিলাম, দিয়ে পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে এইভাবে সামনের দিকে সুতো রেখে সোজাভাবে বুনিয়ে নেব। দিয়ে সামনের দিকে সুতো আনবো, এই ঘরটা উল্টো বুনিয়ে নেব, তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো এখানে 3টে ঘর আমার সোজা আছে, 3টে ঘর সোজার মধ্যে একটা ঘরকে আমরা এইভাবে এই কাটায় তুলে নিলাম। তারপরে এই 2টো ঘরকে একসঙ্গে আমরা সামনের দিকের লুপটা নিয়ে দুটোকে একটা করে নিলাম, দিয়ে এই যে আগের ঘরটাকে এই ঘরের উপর দিয়ে নিয়ে এসে নামিয়ে দেবো। সামনের দিকে সুতো আনলাম, এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব, উল্টো বুনিয়ে নেওয়ার পর এবার এই 2টো ঘরকে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 2টো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব পেছনের দিকে কাটা নিয়ে। দেখো একসঙ্গে বুনিয়ে দিলাম। এবার এখানে ঘর বাড়াবো, সামনের দিকে সুতো নিয়ে এসে এই সোজা ঘরে আমরা সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নিলাম,
তারপরে সামনের দিকে সুতো আনবো, এই দুটো ঘরকে একসঙ্গে বুনে নেবো। এই ঘরটাকে আমি ঘুরিয়ে নেবো, দেখো লুপটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো রেখে এইখানে সোজাভাবে দুটোকে একটা বানিয়ে নিলাম, এখানে ঘর বাড়ালাম। সামনের দিকে সুতো এতটা আমার দেখো ডিজাইন হলো। এবার সেমভাবে আবার করব। দেখো এই ঘরটা আমার উল্টো আছে, এই ঘরটা উল্টো বুনিয়ে নিলাম সামনের দিকে সুতো রেখে। এবার দেখো 3টে ঘর সোজা আছে, 3টে ঘর পিছনের দিকে সুতো নিয়ে যাব। 3টে ঘর সোজার মধ্যে একটা ঘরকে আমরা এই কাটায় না বুনিয়ে তুলে নেব, আর এই দুটো ঘরকে আমরা একটা করে নেব, এইভাবে সোজাভাবে বুনিয়ে দুটোকে একটা করে নিলাম। দুটোকে একটা করে নেওয়ার পর এই ঘরটাকে এই ঘরের উপর দিয়ে নামিয়ে নিয়ে আসবো, দিয়ে সামনের দিকে সুতো রেখে এই ঘরটা আমার, তারপরের ঘরটা আমার উল্টো বুনিয়ে নেব। তারপরে এই দুটো ঘর, তারপরে একটা উল্টো একটা সোজা আছে, এই দুটো ঘরকে একসঙ্গে সামনের দিকের লুপটাতে আমি দুটোকে সামনের দিকে পেছনের দিকে সুতো নিয়ে যাব। পেছনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে আমরা সোজাভাবে বুনিয়ে নেব, দুটোকে একটা করে নেব। এবার সামনের দিকে সুতো রাখবো, এই পরের ঘরটাকে আমি সোজাভাবে বুনিয়ে নেব। আবার সামনের দিকে সুতো রাখবো, এই ঘরটাকে সামনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে, এই ঘরটাকে আগে ঘুরিয়ে নেব, এই দুটো ঘরকে সোজাভাবে বুনিয়ে নেব। পেছনের লুপে কাটা নিয়ে গিয়ে দেখো দুটোকে একটা করে নিলাম। যেখানে দেখো 3টে ঘর আমার সোজা দেখা যাচ্ছে, সেইখানে আমরা এখন ঘর বাড়ালাম। এখানে কোনো ঘর বাড়ালাম না, এর আগের এই সাইডে ঘর বাড়িয়েছিলাম, এখন আমরা এখানে ঘর বাড়ালাম। এই ডিজাইনটা এখন এইখানে হবে, এই ডিজাইন আগে এখানে হয়েছিল, এখন এখানে হবে। তাহলে তারপরে আমার উল্টো ঘর আছে, উল্টো বুনিয়ে নেবো। তারপর পেছনে সুতো নিয়ে গিয়ে এই 3টে সোজা ঘর আছে, 3টে সোজা ঘরের মধ্যে একটা স্লিপ করব, এই দুটোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব, দিয়ে এই ঘরটাকে এই কাটা এই ঘরের উপর দিয়ে নিয়ে গিয়ে নামিয়ে দেবো। তারপরের ঘরটা আমার উল্টো আছে, উল্টো করে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেবো সোজা করে। তারপরে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা আমি সামনের দিকে সুতো রেখে এই ঘরটা আমি সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে শেষের একটা ঘর আছে, এই ঘরটাও আমরা সোজা বুনিয়ে নেব। আমাদের 5th র কমপ্লিট। 5th রয়ে আমরা আগে যে এই ডিজাইনগুলো এই সাইডে হয়েছিল, এখন তারপরে আমরা এই সাইডে ডিজাইন করব, সেটা 5th রয়ে এখানটাতে বেস তৈরি হয়ে গেল। এই সাইডে ডিজাইন এখন উঠবে, প্রথমে এই সাইডে ডিজাইন হয়েছিল, এখন এই সাইডে ডিজাইন উঠবে। এবার 6th র প্রথম ঘরটা স্লিপ করে নিলাম, তারপরের ঘরটা আমরা উল্টো বুনিয়ে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো এই ঘরটা আমার, যে ঘরটা আমি বাড়িয়েছিলাম জালি পড়েছে নেট, সেই ঘরটাকে আমরা সোজা বুনিয়ে নেব। তারপরে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা উল্টো, তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটা সোজা, মানে একটা ঘর উল্টো একটা ঘর সোজা বুনিয়ে নেব। এই ঘরটা উল্টো, তারপরের ঘরটা আবার সোজা, তারপরের ঘরটা উল্টো, তারপরের ঘরটা দেখো যে ঘরগুলো বাড়িয়েছিলাম সেই ঘরটা এই একটা উল্টো একটা সোজা করে বুন হলে সেই ঘরটা দেখবা সোজাই আসবে। এভাবে সোজা বুনিয়ে নিলাম, তারপরে উল্টো, তারপরে সোজা, তারপরে উল্টো, এভাবে আমরা একটা উল্টো একটা সোজা বুনিয়ে নেব। 6th র একটা উল্টো একটা সোজা, দেখো 6th র হয়ে গেছে একটা উল্টো একটা সোজা করে। এবার 7th রয় চলে এলাম। 7th রয় দেখো প্রথমের দিকে এই সাইডে আমার এই ডিজাইনগুলো হচ্ছিল, এখন আমাদের এইখানটা এই সোজাসুজি ডিজাইন হবে, এই সোজাসুজি দেখো এই সোজাসুজি ডিজাইন হবে। এখন এই সোজা এই পরের রয়ে এই পরের ডিজাইনের প্যাটার্নে আমার এই সাইডে ডিজাইনগুলো হবে। তাহলে এখন 7th রয়ে চলে এলাম। 7th রয়ে প্রথম ঘরটা স্লিপ করব, স্লিপ করার পর দেখো পেছনের দিকে সুতো নিয়ে যাব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে যে সোজা ঘরটা আছে এই সোজা ঘরটাকে একবার সোজা বুনিয়ে নেব, দিয়ে দেখো নামিয়ে দিলাম, দিয়ে আবার এভাবে এখানটাতে তুলবো এই কাটায়, আবার এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব, মানে একটা ঘরকে দুটো করে নিলাম। তারপরের ঘরটা আমার উল্টো আছে, আমি সামনের দিকে সুতো এনে এই ঘরটা উল্টো বুনিয়ে নেব। তারপরে সামনের দিকে সুতো থাকবে, সামনের দিকে সুতো রেখে এই লুপটাকে ঘুরিয়ে নিয়ে এই দুটো ঘরকে
একসঙ্গে উল্টো দিকের লুপে দুটো লুপের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো রেখে আমি দুটো ঘরকে একটা করে নেব। দুটোকে একসঙ্গে বুনিয়ে একটা করে নিলাম। পেছনের দিকে সুতো থাকবে, তারপরের ঘরটাকেও আমরা সোজা বুনিয়ে নেব। তারপরে দেখো এই দুটো, একটা উল্টো ঘর আছে, একটা সোজা ঘর আছে, এই দুটো ঘরকে আমরা এই দেখো সামনের দিক করে কাটা নিয়ে যাব দুটো ঘরের মধ্যে দিয়ে আমরা দুটোকে একটা করে নেব। দুটোকে একটা করে নিলাম। এবার সামনের দিকে সুতো রাখবো, সামনের দিকে সুতো রেখে আমরা এইভাবে এখানে সুতোটাকে পেঁচিয়ে নেব। এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘরকে তিনটে ঘর বানাবো। দেখো একবার বুনালাম, আবার সামনের দিকে সুতো এনে এই ঘরের মধ্যে আর একটা ঘর বুনিয়ে নিলাম। একটা ঘরকে তিনটে করে নিলাম, দিয়ে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটা উল্টো, এই ঘরটা উল্টো। এবার সামনেই সুতো থাকবে, এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে একটা করে নেবো। এই লুপটাকে আমরা ঘুরিয়ে নেবো, দিয়ে পেছনের লুপে দুটো লুপের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে সামনের দিকে সুতো রেখে এইভাবে সোজা বুনিয়ে নেবো। দেখো এখানে ঘর বাড়ালাম, এই সাইডে এখানে ঘর বাড়িয়েছি, এই সাইডে এদিকে ঘর বাড়ালাম। ঘর বাড়ানোর পর দুটোকে একটা করে নেওয়ার পরে তারপরের ঘরটা আমরা পেছনের দিকে সুতো থাকবে সোজা বুনিয়ে নেবো। তারপর পেছনের দিকে সুতো থাকবে, এই দুটো ঘরকে একটা করে নেব। পেছনের দিকে সুতো থাকবে, সামনের দিকে নয়। দুটো ঘরকে একটা করে নিলাম সোজাভাবে বুনিয়ে। তারপরে সামনের দিকে সুতো এনে কাটাই সুতোটা পেঁচিয়ে নেব। কাটাই সুতো পেঁচিয়ে নিয়ে মানে এখানে একটা জালি তৈরি করলাম, ঘর বাড়ালাম। তারপরে এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই ঘরটা দেখো আমরা এখানটাতে একটা ঘরকে তিনটে ঘর বানাবো। একবার বুনিয়ে নিলাম সোজা করে, আবার সামনের দিকে সুতো এনে আবার এই ঘরটাতে আর একবার সোজা করে বুনিয়ে নিলাম। দেখো একটা ঘরকে তিনটে বানিয়ে নিলাম। তারপর সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো বুনিয়ে নেব। উল্টো বুনিয়ে নেওয়ার পর সামনেই সুতো থাকবে, এই লুপটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে পেছনের দুটো লুপের মধ্যে দিয়ে সামনের দিকে সুতো রেখে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। তারপরে পেছনেই সুতো থাকবে, তারপরের ঘরটাকে সোজা, তারপরে এই দুটো ঘরকে পেছনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে একটা করে নেব। তারপরে সামনের দিকে সুতো এনে সুতোটাকে এইভাবে কাটায় পেঁচিয়ে নেব। এই ঘরটা উল্টো বুনিয়ে নেব। তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো এই ঘরটাকে আমরা একবার বুনিয়ে নিলাম, দিয়ে এভাবে ফেলে দিলাম ঘরটা, দিয়ে আবার এইভাবে কাটায় তুলে নেব। কাটায় তুলে নিয়ে আবার এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব। মানে একটা ঘরে দুটো ঘর বানিয়ে নিলাম। এখানে দুটো ঘর বানিয়ে নেওয়ার পর তারপরের ঘরটাকেও আমরা সোজাভাবে বুনিয়ে নিলাম। আমাদের 7th র কমপ্লিট হয়ে গেল। এবার 8th র প্রথমটা স্লিপ করলাম। প্রথমটা স্লিপ করার পর দেখো এই ঘরটা উল্টো, তারপরের ঘরটা উল্টো বুনিয়ে নেব। তারপরে সোজা, তারপরেরটাও সোজা, তারপরে তিনটে উল্টো, 2 এই 3, দুটো সোজা, 1 2। দেখো একই লুপে যে তিনটে ঘর আছে, তিনটে ঘর করেছি, সেগুলো সবসময় আমাদের উল্টো হবে। তিনটে উল্টো, 8 র দুটো সোজা, তিনটে উল্টো। তিনটে উল্টো, দুটো সোজা। 8 র এভাবে আমরা কমপ্লিট করে নেব, তিনটে উল্টো দুটো সোজা। এবার 9th র যে ঘরগুলো 8 র উল্টো বুনিয়েছিলাম সেগুলো এখন সোজা বুনবো, যেগুলো সোজা বুনিয়েছিলাম সেগুলো উল্টো বুনবো। দেখো তিনটে ঘর আমার সোজা বুনতে হবে, 1 2, মানে চেন স্টিচটা ধরে এখানটা তিনটে সোজা, তারপরে দুটো উল্টো, তিনটে সোজা। এভাবে আমি 9th র করে নেব, তিনটে সোজা দুটো উল্টো। দেখো 9th র কমপ্লিট। এবার 10th র উল্টো দিক, যে ঘরগুলো 9th র আমি সোজা বুনিয়েছিলাম সেগুলো এখন উল্টো বুনবো, যেগুলো উল্টো বুনিয়েছিলাম সেগুলো সোজা বুনবো। তো তিনটে ঘর
চেন স্টিচ ধরে আমার এই 3টে ঘর আমি প্রথমে উল্টো, তারপর 2টো ঘর সোজা, 3টে ঘর উল্টো, 2টো ঘর সোজা, এভাবে করে নেব। 3টে ঘর উল্টো, 2টো ঘর সোজা, 3টে ঘর উল্টো, 2টো ঘর সোজা। এবার আমি 10th রো কমপ্লিট হয়ে গেল উল্টো দিক। এবার 11th রয়ে প্রথম ঘরটা স্লিপ করব, তারপরের ঘরটা আমি স্লিপ করব, তারপরের ঘরটাকে আমি সোজাভাবে বুনিয়ে এই ঘরের ওপর দিয়ে এইভাবে নিয়ে আসব। এবার সোজা বুনিয়ে নেব একটা ঘর, তারপরে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 2টো ঘরকে একসঙ্গে একটা করে নেব, মানে একসঙ্গে বুনিয়ে একটা করে নেব, দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নিলাম। এবার আমি সামনের দিকে সুতো এনে এখানে আমি ঘর বাড়াবো, জালি করব। দেখো এই ঘরটা আমার সোজা আছে, সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে সোজা বুনিয়ে নেব, তারপর আবার সামনের দিকে সুতো রেখে এখানে জালি করব, ঘর বাড়াবো, এই 2টো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। এই ঘরটাকে, এই লুপটাকে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর দুটোকে সামনের দিকে সুতো রেখে দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নিলাম। তারপরে সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো, তারপরে পেছনে সুতো নিয়ে গিয়ে এই দেখো 3টে ঘর সোজা আছে আমার, 3টে ঘর সোজার মধ্যে একটা ঘর স্লিপ করলাম, স্লিপ করার পর এই 2টো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নেওয়ার পর আগের যে ঘরটা আছে এই ঘরটাকে আমি এখানে এভাবে নামিয়ে নেব। তারপরে ঘরটা আমার উল্টো আছে, আমি উল্টো করে নেব, তারপরে পেছনের দিকে সুতো নিয়ে যাব, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 2টো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব, দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নিলাম। এবার আমরা ঘর বাড়াবো, সামনের দিকে সুতো এনে এই সোজা ঘরটাকে আমি সামনের দিকে সুতো রেখে সোজা বুনিয়ে নেব, তারপর আবার ঘর বাড়াবো, সামনের দিকে সুতো রেখে এই 2টো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, একটা করে নেব। দেখো লুপটাকে ঘুরিয়ে নিলাম, 2টো ঘরকে পেছনের লুপে আমি সোজা বুনিয়ে নেব, সামনের দিকে সুতো রেখে দুটোকে একটা করে নিলাম। তারপরে আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো, তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 3টে সোজা ঘর আছে, 3টে সোজা ঘর আছে, এই 3টে সোজা ঘরকে এই ঘরটাকে আমি স্লিপ করলাম, আর এই 2টো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নেওয়ার পরে এই যে আগের ঘরটাকে এর উপর দিয়ে এইভাবে নিয়ে এসে নামিয়ে দেবো। তারপর আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 2টো ঘরকে একটা করে নেব, একসঙ্গে সোজাভাবে বুনিয়ে দুটোকে একসঙ্গে একটা করে নিলাম, দুটোকে একটা করে নেওয়ার পরে সামনের দিকে সুতো এনে এখানে আমি ঘর বাড়াবো, এই যে এখানে সোজা বুনিয়ে নিলাম সামনের দিকে সুতো রেখে, তারপরে আবার ঘর বাড়াবো, সামনের দিকে সুতো রেখে এই 2টো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেবো, এই লুপটাকে ঘুরিয়ে নিলাম, পেছনের দিক করে আমি দুটোকে একটা করে নিলাম। এই আবার সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গেলাম, এই ঘরটাকে আমি স্লিপ করলাম, এই কাটাই স্লিপ করার পর এই ঘরটা আমি সোজাভাবে বুনিয়ে নেব, সোজাভাবে বুনিয়ে নেওয়ার পর এই স্লিপ করা ঘরটাকে এই ঘরের উপর দিয়ে নামিয়ে নিয়ে আসবো। তারপরের ঘরটা একটা ঘর আছে, এটাকে আমি সোজাভাবে বুনিয়ে নিলাম। আমার 11th রো কমপ্লিট হয়ে গেল। 11th রো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমার 12th রো, এখানটাতে উল্টো দিক 12th রো, এই রটাতে প্রথম ঘরটা স্লিপ করব, প্রথম ঘরটা স্লিপ করার পর তারপরের ঘরটা আমার উল্টো আছে, আমি উল্টো বুনিয়ে নেব, তারপরে সোজা, তারপরে উল্টো, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা, এই ঘরটা সোজা বুনলাম, তারপরের ঘরটা উল্টো, সুতো ঘুরিয়ে ঘুরিয়ে এই ঘরটা সোজা, এই ঘরটা উল্টো, একটা ঘর সোজা, একটা ঘর উল্টো, আমরা 12th রো এইভাবে কমপ্লিট করে নেব। এটা আমাদের শেষ রো, একটা ঘর উল্টো, একটা ঘর সোজা। আমি এই রটা কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার 12 রো কমপ্লিট হয়ে গেল, 12 নম্বর রো কমপ্লিট হয়ে গেল। এই 12টা রো এখন রিপিট যাবে, এই একইভাবে এখন এই সাইডে এই ডিজাইনগুলো এখন এখানে হবে, এদিকে হবে, এইভাবে এই 12টা রো এখন রিপিট যাবে। খুবই সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা প্রত্যেকটা প্রজেক্টেই
ভালো লাগবে। তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।